আমার কাছে অনেকেই জানতে চান হাভানাতে কিভাবে থাকতে হয়। হাভানাতে থাকার বিষয়টা হচ্ছে পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চাইতে একেবারে ভিন্ন। আপনি যদি হাভানাতে বেড়াতে আসেন, আপনাকে থাকতে হবে কোনো একটি কিউবান পরিবারের সাথে। এখানে হোটেল আছে, কিন্তু হোটেলগুলো অত্যন্ত ব্যয়বহুল। আপনি হাভানাতে আসলেন, আপনি নামলেন প্লেন থেকে, আপনার প্রথম কাজটি হচ্ছে একটি ট্যাক্সি নেওয়া। ট্যাক্সি ড্রাইভারকে আপনাকে বলতে হবে আপনি কোনো একটি পরিবারের সাথে থাকতে চান। তিনি আপনার বাজেট জানতে চাইবেন। আপনার বাজেট যদি হয় $20, আপনি তা বলবেন, কিংবা তার চেয়ে কমও হতে পারে, তার চেয়ে বেশিও হতে পারে। সেইভাবেই ট্যাক্সি ড্রাইভার চেষ্টা করবে কোনো একটি পরিবারে আপনাকে পৌঁছে দিতে। আমি হাভানাতে যেই পরিবারটির সাথে ছিলাম, আপনাদেরকে একটা ঝলক দেখাতে চাই সেই পরিবারটি কীরকম। একটু বলে রাখতে চাই, এখানে কিউবা কিন্তু একসময় স্প্যানিশ উপনিবেশ ছিল, এবং এখনও পর্যন্ত কিন্তু সেই স্প্যানিশ রাজত্বকালে যে ঘরবাড়িগুলো হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু মানুষ সেই বাড়িগুলোতে বসবাস করছে। স্বাভাবিক কারণেই এই বাড়িগুলো অনেক অনেক পুরনো, এবং কিউবানরা এই বাড়িগুলো বাইরের দিকে তেমন একটা রিনোভেট আসলে করেনি বা করে না। আপনাদেরকে দেখাবো 13টা দিন আমি কিউবার হাভানার যে বাড়িটিতে ছিলাম, কেমন তাদের ঘর বাড়ি, স্প্যানিশ যে পুরনো বাড়ি সেগুলোর ভেতরটা কেমন, সেগুলোর অন্দরমহলটা কেমন। এটি হচ্ছে বাড়ির একেবারে নিচতলা। এই নিচতলায় আছে একটি শোবার ঘর, যেটি বাড়িওয়ালা ব্যবহার করেন, আছে একটি বসার জায়গা এবং একটি ডাইনিং স্পেস, এবং সাথে আছে একটি রান্নাঘর, যেটি বাড়িওয়ালার রান্নাঘর। তারপর যদি এই নিচতলা থেকে দোতলায় উঠে যাই, তাহলে দোতলায় আছে আরেকটি শোবার ঘর, যেই ঘরটি ব্যবহার করেন বাড়িওয়ালার পিতা। অর্থাৎ এই বাড়িতে মাত্র দুজন সদস্য, একজন হচ্ছে বাড়িওয়ালা এবং আরেকজন হচ্ছে বাড়িওয়ালার পিতা। তারপর যদি দোতলা থেকে উঠে গেলাম 3 তলা অবধি উঠে গেলাম। 3 তলায় উঠে যাওয়ার পরে একটি কিচেন, এটি হচ্ছে এই বাড়ির আরেকটি কিচেন, যেটি হচ্ছে গেস্ট কিচেন। অর্থাৎ যিনি এই বাড়িতে ভাড়া থাকবেন তিনি এই কিচেনটি ব্যবহার করবেন। আপাতত যেহেতু আমি এখানে ভাড়া নিয়ে আছি একটি কক্ষ, আমি এই কিচেনটি ব্যবহার করছি। এখানে রান্না করার সব ধরনের সরঞ্জাম আছে, শুধু কাঁচা সবজি বা মাংস বা চাল কিনে নিয়ে আসলেই এখানে রান্না করা যায়, এবং এখানে খাওয়া দাওয়ার সব ধরনের সরঞ্জাম আছে, প্লেট, চামচ, পাতিল সবকিছু আছে। আর একটু এগিয়ে গেলে একটি ফ্রিজ আছে। আপাতত এই ফ্রিজটি আমি ব্যবহার করছি। এই ফ্রিজটি হচ্ছে গেস্টের ব্যবহারের জন্য, এবং সাথে একটি ডাইনিং টেবিল আছে, এই টেবিলটিও আপাতত আমি ব্যবহার করছি। এবং এরপরে যদি আবারও উঠে যাই ৪র্থ তলা যদি উঠে যাই, সেখানে হচ্ছে গেস্ট রুম, অর্থাৎ যেই কক্ষটিতে আপাতত আমি আছি ভাড়া নিয়ে। এই হচ্ছে একটি রুম। এই রুম থেকে যদি বেরিয়ে যাই, তাহলে ছোট একটি বারান্দা আছে। এই বারান্দা থেকে শহরের অনেকখানি অংশ দেখা যায়, এবং এটি একটি কমন বারান্দা। এখানে এই পরিবারের সবাই এই বারান্দাটি ব্যবহার করতে পারে। একটি সিঁড়ি উঠে গেছে উপরের দিকে, এবং একটু উঁকি দিয়ে আমি একদিন দেখেছি এখানে পার্টি করার ব্যবস্থা আছে। এই মূলত হচ্ছে কিউবান যে পরিবারগুলো আছে, সেই পরিবারে যদি কেউ এসে থাকতে চায়, কোনো টুরিস্ট, তাহলে এই হচ্ছে তাদের থাকার ব্যবস্থা। এবং এই কক্ষটির জন্য আমাকে প্রতি রাতে দিতে হচ্ছে $20।